কথা বলেও দেখেছি, আবার না বলেও দেখেছি, দূরত্ব বাড়িয়েও দেখেছি, আবার না বাড়িয়েও দেখেছি, অনেক গভীরভাবে মিশেও দেখেছি, আবার না মিশেও দেখেছি, একদম চুপচাপও থেকেছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা কথা বলবো। তো কেক ডেকোরেশন করতে করতে বলতেছি। আর আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে মানুষের সাথে আমি বিভিন্ন রকমভাবে চলাফেরা করে দেখেছি, মানুষের মন পাওয়াটা অনেক কঠিন। বলতে আপনি মানুষের সাথে যেভাবে চলাফেরা করেন না কেন, যে আপনাকে পছন্দ করে তার সাথে কিন্তু আপনি অল্পতেই তার মন খুশি করতে পারবেন। আর যে আপনাকে পছন্দ করে না, আপনার সবটুকু বিলিয়ে দিলেও আপনি তার মন পাবেন না। এই মন পাওয়ার বিষয় মানুষ বলতে আপনি পরিবারের মানুষ বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, যাই বলেন না কেন, যে আপনাকে পছন্দ করে না সে কিন্তু আপনার ছায়াটা অপছন্দ করে না। এটা সবসময় অবশ্যই মাথায় রাখবেন। কারণ এদের জন্য যদি আপনি যাই করেন না কেন, নিজের সবটুকু দিয়েও যদি তাদেরকে খুশি করেন, দিন শেষে কিন্তু আপনি খুবই কষ্ট পাবেন। আর তাদের কাছে তো আপনি বিশাল বড় একজন অপরাধী হয়ে থাকবেন। কারণ আমি নিজেই বুঝেছি, কারণ মানুষের সাথে চলাফেরা করতে অনেক হিসাব কিতাব করে চলতে হয়। আর যারা আপনাকে পছন্দ করে তাদের সাথে আপনি একদম হিসাব ছাড়াই চলাফেরা করতে পারবেন। আমি অনেক সময় চিন্তা করি, এই যে যারা পছন্দ করে না তাদের সাথে কি আর অন্যভাবে মেশা যায় না, চলাফেরা করা যায় না? আর কিভাবে চলাফেরা করলে জানি তাদের মন পাওয়া যাবে, তাদেরকে খুশি রাখা যায়। ওই যে প্রথমে বললাম, আমি অনেক চুপচাপ থেকেও দেখেছি, আবার কথা বলেও দেখেছি, না বলেও দেখেছি, না মিশেও দেখেছি। মানে আমি সব কিছু ট্রাই করেছি, কোনো রকমে তাদের পছন্দের মানুষ হয়ে উঠতে পারলাম না। আবার মানুষ কি বলবে জানেন? বলবে যে দেখেও না দেখার ভান করে থাকো, শুনেও না শোনার ভান করে থাকো। হায় রে ভাই, যদি আমার জায়গায় আপনারা থাকতেন তাহলে এতটুকু সহ্য হতো না। আসলে অন্যকে পরামর্শ দিতে এটা খুব সহজ, কিন্তু নিজের বাস্তবতা যখন আসে তখন কিন্তু এটা মেনে নেওয়া অনেক কঠিন। কিন্তু আমি সেটাও মেনে নিয়েছি, অনেকভাবে চলাফেরা করে দেখেছি, কোনোটাই কোনো কিছু হচ্ছে না। মাঝে মাঝে আমি আবার চিন্তা করি, হয়তো আমারই ব্যর্থতা, আমি কিছু মানুষের পছন্দের মানুষ হয়ে উঠতে পারলাম না, তাদের মনের মতো হয়ে উঠতে পারলাম না। আবার এটাও চিন্তা করি, যদি তাদের কাছ থেকে অনেক দূরে চলে যাই, হয়তো তারাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। এর চেয়ে আর ভালো কোনো সমাধান আমি খুঁজেই পাই। অনেকে হয়তো বলবেন, দূরে চলে যাওয়াটা কি একটা ভালো সমাধান হলো? যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে হয়তো আপনার কাছে এটাই মনে হতো যে দূরে চলে যাওয়ার মতো বেটার অপশন আর কোথাও নেই, হয়তো এটাতে ঝামেলা সব শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ভালো একটা শ্বশুর বাড়ির ফ্যামিলি পেলেও আমি ভালো একটা পরিবেশ পাইনি, যার কারণেই আমার এই কথাগুলো বলা। আর আমি যে কথাগুলো বললাম এগুলো শুধু আমার সাথেই ঘটে না, অহরহ অনেক মানুষের সাথেই কিন্তু ঘটে থাকে, যেগুলো মানুষ মুখে বলতে পারলেও বোঝাতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।